ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جوري جوري محبت اللهم টোনটা কমিয়ে দেন ভাই একটু বাড়িয়ে দেন ইবাড়ি ইবাড়ি করো গো বান্দা এবাড়ি তো তোমার না সাড়ে তিন হাত মাটির পরে ওই বাড়ি তো ঠিকানা এসেছি একা যাব একা সঙ্গে কেহ যাবে না যাবে শুধু আমলটুকু কিছুই সঙ্গে যাবে না আল্লাহুম্মা এ ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে অন্ধকার ওপর পানে চে দেখো শুধু বাঁশের চাঙ্গারি যে ঘরের নাই তালা চাবি যে ঘরের নাই দরজা মরে গেলে পাবরে বান্দা ওই ঘরের ঠিকানা আল্লাহুম্মা এ হোক না আমার ছেঁড়া তরি হোক না ভাঙা পাল যাব আমি ওই মদিনায় ভাবনা কি তোর বল নবী হবে মাঝি হাসান হবে তাবেদার মা ফাতেমা পয়সা নেবে আমার আলী হবে মাস্টার বাড়ি বাড়ি করো গো বান্দা এ বাড়ি তো তোমার নাম মাটির পরে আসল বাড়ি ওটাই হবে শেষ বিছানা আল্লাহুম্মা নবী গেলেন তয়েফে পাথর মারে কাফেরে রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়
আঘাত সয়ে নবী আমার, আঘাত সয়ে নবী আমার বারে বারে কয়, আই খোদা পাক মাফ করে দাও, আমার উম্মতেরা বড় গুনাহগার। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারা পড়বে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফের প্রেমে পাগল হলো বিবি জুলাইখা, আমার নবী গুণে মুগ্ধ হলো আম্মা খাদিজা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, যে নবীর জোড়া হলো না। ধন্য তুমি মা আমেনা, ধন্য তুমি মা আমেনা, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে যার ছায়া মেলে না, ছায়া বিনে নবী মোরা এলেন বিশ্বধারা। ওই সোনার নবীর পরশ পেয়ে ধন্য হলাম আমরা সবাই। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া ক্বালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশেষ করে আজ অধ্যকার মহান মহান ইসালে সাহাব তথা মিলাদ শরীফের আয়োজিত নির্ধারিত সভাপতি সাহেব, দিগার ওলামা হজরত, সম্মুখে বসে থাকা আমার স্নেহভাজন প্রাণ প্রিয় আব্বাজান, ভাইজান, বন্ধুজন, কচিকাচা বাচ্চা শিশু, পর্দার অন্তরে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জানেরা, বুবু জানেরা। ওয়াজ মানে বাপ, উপদেশ, আর জলসা আরবি ভাষা, এর আবিধানিক অর্থ বসা। উপদেশ দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি এলেম কালাম খুবই সীমিত বাপ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আপনাদের দোয়া যদি নসিবে আসে, দু চার কথা আলোচনা হবে। ভাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিসের জন্য? পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে 30 পারা 6666 আয়াত বিশ্ব মানবতার শান্তির জন্য যে কোরআন পৃথিবীতে নাজেল হয়েছে 22 বছর 7 মাস 14 দিন। তবে কোরআন নাজেল ফুরফুরাতে হয়নি, বসিরহাটে হয়নি, আজমিরে হয়নি, পাঞ্জাবে হয়নি, আমাদের জগৎপুরেও হয়নি। কোরআন নাজেল হয়েছে মক্কা এবং মদিনায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। যে কোরআন শাশ্বত কোরআন, পৃথিবীর জমিনে 350 ধর্ম এসেছে, 350 ধর্ম গ্রন্থ রয়েছে। যে ধর্ম গ্রন্থটা এসেছে কোরআনুল মাজিদ, লাউহে মাহফুজের ভাষা, পৃথিবীর কোনো মানুষ, কোনো সাহিত্যিক, কোনো ডাক্তার, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কোরআন শরীফ লেখেনি। ঠিক বলেছি না ভুল বলেছি ভাই? কোরআন শরীফ লিখেছেন, কোরআন শরীফ নাজেলকৃত করেছেন আজকের জানা স্মৃতি সভায় নবী দিবস, নবী দিবস, নবিয়ানা জলসা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত বরাবর। একটু চিল্লে বলি সুবহানাল্লাহ। কোন সাহিত্যিক, কোন দার্শনিক কোরআন শরীফ লিখেনি। কোরআন কমপ্লিট করেছে
মহান আল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম যেমন পবিত্র, আমরা যেমন বলি আল্লাহ পাক, আমরা যেমন বলি নবী পাক, আমরা যেমন বলে থাকি কোরআন পাক, এগুলো সব হলো পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআন নাজেল করেছে মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর, একটু একটু করে বিশ্ব নবীর হাত বরাবর সাহাবীদের দ্বারা শ্রেণীবিন্যাস করে আমার আপনার সঠিক রাস্তা দিয়ে জীবন গাড়িটাকে অতিবাহিত করার জন্য। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিজেই বলছে, ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন, আমাকে যদি মহাব্বত করো, ইহসান করো, আমার যদি অনুসরণ অনুকরণ করো, আমার যদি তোমরা ভালোবাসো, কোরআন বলছে ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তাদের কোনো ভয় দেই না, আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব কন্ট্রোল করি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ এবারে নিজে কথা বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। পৃথিবীতে ইতিহাস, ভূগোল, ইংরাজি বিভিন্ন বই পুস্তক আমরা পড়েছি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এমএ কমপ্লিট, গ্রাজুয়েট, বিভিন্ন বই পুস্তক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। তারা সাহিত্যিকরা লেখে আর বলে লেখার শেষে ভুল ত্রুটি হলে মার্জনীয় ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে নেবেন। কিন্তু কোরআনে স্বীকৃতি দেয়নি, কারণ পৃথিবীর কোনো মানুষ লিখেনি বলে মহান আল্লাহ কোরআন পাকের ভিতরেই জানিয়েছেন। কি বলেছেন? কোরআন শরীফ আমি নির্ভুল, সন্দেহের কোনো অবকাশ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো অবকাশ নাই। সে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। ইন্নাদ দীনা ইন্নাল্লাহ ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, আর কোরআন হলো মুসলমানদের সর্ববৃহৎ ধর্মগ্রন্থ। জোরে বলি সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী জর্জ বার্নার্ড শা তিনি বলেছেন, পৃথিবীর জমিনে একজন মহামানব আসবে, সেই মহামানবের আবির্ভূত হবে। মহামানব তিনি কে? 1,24,000 হইতে মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। সবার ঊর্ধ্বে আমার আপনার নবী, আখেরে নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনোনীত করে নবীদের মধ্যে মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন। জোরে বলবেন না? আমি আপনি স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করেছি, কি ভাই? যাই হোক, 2 হোক, 3 হোক, 5 হোক, বিএ হোক, গ্রাজুয়েট হোক, এমএ হোক, যা করেছি স্কুল কলেজে। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জগতে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছিলেন বাপ? জি, আপনারা জানেন, কারণ বক্তার থেকে শ্রোতা এখন চাঙ্গা। বহু বড় বড় আলেম ওলামার ওয়াজ শুনে হাফেজ হয়ে রয়েছে, সুতরাং ওয়াজ করা এখন খুব ঠেলার নাম বাবাজি। তাই বলি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের মধ্যে প্রধান। 1,24,000 হইতে মতান্তর 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে নবী আর আসবে না। আসবে কি বাপ? নবী আর আসবেন না। নবী শেষ নবী, আমাদের জীবন ধন্য। নবীরা পর্যন্ত দাবি করেছে, আছাড় খেয়েছে, আমরা যদি নবী না হয়ে আখেরি জমানার নবী মুহাম্মাদের উম্মত হয়ে আসতাম, আমি নবী, আমার জীবন ধন্য হতো। জোরে বলবেন না? সে নবী কোথায় আছে যিনি বলেছিলেন তিনি চতুর্থ আসমানে জীবিত রয়েছেন? ওনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতাস সালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী ঈসা আলাইহিস সালাতাস সালামকে পৃথিবীতে আনার জন্য, আসানোর জন্য কোনো বাপের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কেন হয়নি? আল্লাহ পাত্র ভালো হলে মাল দেয়, পাত্র ভালো হলে আল্লাহ মাল দেয়। চতুর্থ আসমানে আল্লাহ তাকে উঠিয়ে রেখেছেন। নবী ঈসা আলাইহিস সালাতাস সালাম মা ছিলেন মরিয়ম আলাইহা। মা মরিয়ম আলাইহার গর্ভ থেকে নবী ঈসা পৃথিবীতে এসেছে। ঈসা নবীর দাবি দেওয়া আল্লাহ কবুল করেছে। আমাদের মতো উম্মতে মুহাম্মাদির সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাতাস সালামের হাসর নাসর হবে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম ধন্য।
ধন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জগতে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, অথচ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তার চরিত্রে মুগ্ধ হয়ে, মানবতায় মুগ্ধ হয়ে, নীতিতে মুগ্ধ হয়ে, সত্যবাদিতায় মুগ্ধ হয়ে, আদর্শে মুগ্ধ হয়ে, ইনসাফে মুগ্ধ হয়ে আল্লাহ তাকে জগৎগুরু মাস্টার বানিয়ে দিলেন। জোরে বলবেন না? উর্মি নবী, আল্লাহর রসুল। একটু বুঝিয়ে আসি ভাই, প্লিজ মায়েরা চেঁচামেচি করবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কেন দুনিয়ার জমিনে মাস্টার ছিল না? ওয়াই? বিকজ একটুখানি ভাই অন্যমনস্ক হবেন না। কি হচ্ছে বাপ, কি হচ্ছে? সাউন্ড দেন, একটু কমিয়ে দেন, ভাইদের অসুবিধা হচ্ছে। না বক্সটা ঘুরিয়ে দেন না, জি বক্সটা একটু হালকা ঘুরিয়ে দেন ভাই। প্রতিদিন জলসা তো ভাই, গলাটা নষ্ট হয়ে যাবে মাইকের সাউন্ড যদি ভালো না হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি দুনিয়ার জগতে শিক্ষক থাকে, নবীর মর্যাদা কমবে না বাড়বে বাপ? নবীর মর্যাদা কমে যাবে। তাই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রধান শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ রাসূলুল্লাহর প্রধান শিক্ষক, ওসিলা মাধ্যম ফেরেশতা, ফেরেশতা মাধ্যম। এই ভাই কি হচ্ছে কি ভাই, একটুখানি ঘুরিয়ে দে ভাই, বারবার ডিস্টার্ব করিস না। যেটা করলে ভাইদের অসুবিধে না হয়, অসুবিধে যাতে না হয় সেই ব্যবস্থাটা করুন ডেকোরেটর ভাই। জি, ভাইব্রেশনটা কানে লাগলে বসে থাকা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক যদি দুনিয়ার জগতে আমি আপনি বড় বড় শিক্ষিত মানুষ হয়, রসুলের মর্যাদা খর্ব হবে। কারণ নবীকে জগৎগুরু নেতা বানিয়েছে, নবীদের মধ্যে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে। রাসূলুল্লাহকে শিক্ষা দিলেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন, ফিরিস্তা। ফিরিস্তা ফারসি শব্দ, এর আরবি শব্দ কোরআনের নাম মালাইকা, এর আবিধানিক অর্থ জান্নাতি দূত। ও জিবরিল, আমার হাবিবের কাছে যে তুমি টিচিং দাও, শিক্ষা দাও, হাবিবকে তুমি পড়িয়ে এসো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি পড়ুন, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ যাবা। ও ভাই জিবরাইল, আমি তো রাসূলুল্লাহ পড়তে পারি না, অথচ দয়ার নবী না পড়তে পারে এমন একজন মহামানবকে আল্লাহ জগতের বুকে, বিশ্বের বুকে, গোটা ওয়ার্ল্ডের বুকে জগৎগুরু শিক্ষক বানালেন। জোরে বলবেন না? তাহলে আল্লাহ পারে তো নাকি হয়? আল্লাহ পারে। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। রিস্কের মালিক আল্লাহ। আমি আপনি কত সময় বেঁচে থাকবো এর মালিক আল্লাহ। আগামীকালকে কোথায় খাবো এখনো পর্যন্ত দলিল হয়নি। সকালে শুধু ফোন হবে, হ্যালো খালু আব্বা, চাচিমা ইন্তেকাল হয়েছে, আসর বাদ মাটি হবে। বাড়িতে আর খেতে পারবেন? চলে যেতে হবে। আজকে কেন একটা এমায়েতা হয়ে গেল, একজন ভদ্র মহিলা আমাদের ছেড়ে চলে গেছে, যার জন্য একটু জলসাটা পিছিয়ে এসছে। যাক, আল্লাহ যেটাই করেন মঙ্গলের জন্য। আল্লাহ পাক যেটাই করেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এবং আসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসেছিলেন কেন বাপ? চরিত্রবান বলে। বসিরহাটের আল্লামা বলেছিলেন, চরিত্রবান পুরুষ সমাজে সিংহের ন্যায় ডোকাত দেবে। বসিরহাট আল্লামা 2 হাত দিয়ে কিতাব লিখতেন, চরিত্রবান পুরুষ সমাজে সিংহের ন্যায় ডোকাত দেবে। মানি লস, সামথিং লস। টাকা হারিয়ে গেছে, লস না বাবা। বিজনেস লস, সামথিং লস। ব্যবসা করতে যে, জলকর করতে যে, ফিশারি করতে যে, আমবাগান কিনতে যে, ব্যবসা করতে যে টাকা বুড়ে গেছে, ধার দেনা হয়ে গেছে, অল্প লস। আর ক্যারেক্টার মানে চরিত্র, ক্যারেক্টার লস, অল এভরিথিং লস। যার চরিত্র ধ্বংস হয়ে গেছে তার পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেছে, এর কোনো আর মর্যাদা নাই। তাই আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 2 হাত দিয়ে কিতাব লিখতেন। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় লকব দিয়েছিলেন বড় মাওলানা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন বলেছিলেন? কেন বলেছিলেন বাবা? আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি রোগীর কাছে আসে? আমরা নাম লিখনের জন্য ভোরবেলা ট্রেন ধরে চলে যাই। 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা ফি। পেটে পাথর হয়েছে, গল ব্লাডার অপারেশন করতে হবে, তাড়াতাড়ি গিয়ে নামটা লিখতে হবে। ডাক্তারের কাছে যাই, তার মুখ দেখে যাই নে। আল্লাহর রসুলকে ভালোবেসেছিলেন আল্লাহ, তাই নবীদের মধ্যে শ্রেষ্ঠ করেছিলেন। আব্বাজান, ভাইজান, সোনার মানিকেরাম,
ও নবীর উম্মাতানিরাম, ও বাবাজিরা ভাইরাম, কান খাড়া করে শুনে নিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে এত প্রিয় পাত্র ছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত মহান চরিত্রের অধিকারী ছিল। ও বাবাজিরা ভাইরাম, কান খাড়া করে শুনে নিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা যেদিন পৃথিবী ছেড়ে বিদায় নেবে, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবে, পর্দা নেবে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে ডেকে আল্লাহ হাবিব তাদেরকে জমিয়তে মজলিস বানিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল। ও আমার কলিজা টুকরা সাহাবীরা, ও মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার চলার পথে ত্রুটি বিচ্যুতি হয়েছে। ও মদিনার ভাই, আমার চলার পথে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আমি রাসূলুল্লাহ আমার বাড়ি গৃহে আজরাইল ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় রয়েছে। ও আমার সোনা সাহাবীরা, তোমরা কি আমায় ভালোবাসো না? তোমরা কি আমায় মহব্বত করো না? তোমরা কি আমায় ক্ষমা করে দেবে না? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের আগে তিনি ওসিয়াত করে তিনি মজলিস বানিয়েছিল। ও মদিনা ভাই, মক্কার ভাই, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জীবদ্দশায় 63 বছর হায়াতে জিন্দেগি, আমি রাসূলুল্লাহ জীবদ্দশায় 24টা যুদ্ধ সংগ্রাম করেছি। ও আমার সোনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, কেন না আজরাইল ফেরেশতা আমার গৃহে এসে দাঁড়িয়ে রয়েছে। আমি রাসূলুল্লাহ আমাকে সম্বোধন করেছে, ও ভাই আজরাইল, না না না, আমি রাসূলুল্লাহ চলে যাব, বিদায় নেব, তবে আপনার কাছে দাবি রইল, আমি তোমার কাছে দাবি করি, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ আমার ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি তাই আমার সাহাবীদের কাছে, মদিনার মানুষের কাছে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। এই সময়টুকু কি ভাই আজরাইল তুমি আমায় দেবে দেবে দেবে? ও বাবাজিরা ভাইরা, দয়ার নবীকে সেদিন বলেছিল, আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন বলবেন না, হুজুর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসন্তুষ্ট হবেন না, স্বয়ং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, স্বয়ং আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমার হাবিবের অনুমতি ব্যতীত ও আজরাইল তুমি যেন জান কবজ করো না। কেন বললো বাপ? আমাদের কাছে এসে বলবে বাপ? বলবে না, কারণ পাত্র খারাপ, উবুড় করলি সব নোংরা বেরোবে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি চক্ষু বিশিষ্ট মানব দেহ বাবা। ও বাবাজিরা ভাইরা, নবী আর আসবে না। ও বাবাজিরা ভাইরা, বাবা এমনি করে আর মুজাদ্দেদ জন্ম নেবে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর ওলি দরজা বলবৎ আছে। ও বাবাজিরা ভাইরা, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন বলেছিল, ও আমার কলিজার টুকরা ভাই আজরাইল, না না না, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, আমি পর্দা নেব, তবে তোমার কাছে একটা দাবি করি, আমি রাসূলুল্লাহ জীবদ্দশায় অনেক ত্রুটি বিচ্যুতি করেছি আমার সাহাবীদের কাছে, মদিনার মানুষের কাছে, তাই তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। ও ভাই আজরাইল, তুমি যেন আমার জানটা কবজ না করে আমার বন্ধুর দরবারে তুমি ফিরে যেও না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন তো বুকে হাত দিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন কি গোনা ছিল? গোনা ছিল নাকি বাপ নবীর? অথচ দয়ার নবী মদিনার মসজিদে নববীতে প্রতিদিন 100 বার করে তওবা ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ি তো বাপ। সরলতা অবলম্বনকারী ও নম্র ব্যবহারকারীর জন্য দোজখের আগুন হারাম, মিষ্টভাষী সদ আলাপি জান্নাতি। কথাগুলো মাথায় রাখবেন, কাজে লাগবে। ও বাবাজিরা ভাইরা, নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেলেছেন,
কিন্তু না না না, যদি আপনার আকীদাটা পরিপূর্ণ সঠিক না হয়, ওই নামাজ হাসরের মাঠে তোমাকে ছুঁড়ে কপালে মারবে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত, নবী আমার পাগলা বেনে যেত, দিওয়ানা বেনে যেত। ও বাবাজিরা ভাইরা, বুকে হাত দিয়ে বলুন তো, আজান হয়ে গেলে পরে আমরা দুনিয়ায় কেন মেখে থাকি, দুনিয়ার কর্মে কেন লিপ্ত হয়ে থাকি? ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছিল, ও আমার সোনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, তোমরা কি আমায় ভালোবাসো না? কেন না কেন না, আমার বাড়ির গৃহে আমার কলিজার নিংড়ানো ফতেমা, আমার কলিজার নিংড়ানো ফতেমা, ফতেমার সঙ্গে আজরাইল আলাপে রয়েছে, গল্পে রয়েছে। ও ভাই, ও আমার সোনার সাহাবীরা, ও আমার আজরাইল, তুমি জানো আমার জানটা কবজ করে না নিয়ে তুমি বন্ধু দরবারে চলে যাবে না। ও বাবাজিরা ভাইরা, ও মা জননীরা, পাত্র ভালো না হলে আল্লাহ মাল দেয় না, দেয় না। নাম রেখেছি ফতেমা, নাম রেখেছি খাদিজা, নাম রেখেছি আয়েশা, নাম রেখেছি উম্মে সালমা, কিন্তু রাতের বেলাতে দেখি নামাজ বাদ দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে নেপের ভিতরে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি, বাবা বিভিন্ন রকম নোবেল পুরস্কার, বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে আমরা ব্যস্ততা থাকি। আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে নবীর আদর্শ সুন্নাত আকীদাগুলো ভুলে যে আমরা দুনিয়ার মোহে পড়ে কিছু সময়ের জন্য শান্তি পাওয়ার জন্য আমরা হারামগুলো বুকের ভিতরে গেঁথে নিয়ে আমরা সারা রাতটা জেগে জেগে পার করি। ও বাবাজিরা ভাইরা, গ্রামবাসীরা, আজকে যে কচি কচি মাসুম বাচ্চারা আজকে যে জলসা দিয়েছে, তার প্রেক্ষাপট হলো এরা তো দিত পিকনিক, এরা তো শস্যে বাগানে বক্স লাগিয়ে ড্যান্স দিত, শীত উপেক্ষা করতো না, বিভিন্ন খারাপ পর্যায়ে চলে যেত, একের পর এক এদের ডিসিশনটা খারাপ হয়ে যেত। কিন্তু আল্লাহ এদের হেদায়েত করেছে, আল্লাহ এদের ভালাই দিয়েছে, এরা নবিয়ানা জলসা দিয়েছে। শুধু নবিয়ানা জলসা দিইনি, আমাদের ছেড়ে যারা পরলোকগত হয়ে গেছে, পর্দা নিয়েছে, আড়াল হয়েছে, তাদের আত্মার রুহের শান্তির জন্য আমার মাসুম বাচ্চারা সাবরেসানির বজলিশ করেছে। ও বাবাজিরা ভাইরা, এই কাজটা তো কোনোদিন খারাপ না, খারাপ না, দলবাজি নয়, বিভেদ নয়। ও বাবাজিরা ভাইরা, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের কাছে বলছেন, ও আমার সোনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি বিদায় নেব, আমার ফাতেমার সঙ্গে আজরাইল অপেক্ষায়, দেরি না, দেরি না, জলদি করে তোমরা আমায় মাফ মাফ করে দাও। নবীর গোনা নেই, তবু মাপ চাচ্ছে। কি বাবা, কথা বলুন। গোনা নেই, তবু মাপ চাচ্ছে সাহাবীদের কাছে। আহ, কি নবী, কি নবী, উম্মতের জন্য কি করছেন, আর আমরা সেই রাসূলকে চিনলাম না। আহ, সমস্ত সাহাবীদের কাছে ভিক্ষা চাইছেন। ও বাজিরা ভাইরা, সোনার মানিকেরা, এমন সোনার নবীকে পেয়ে আমরা নবীকে ভুলেছি, নবীর আদর্শকে ভুলেছি। বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের কাছে ভিখারি বেশে ভিক্ষা চায়। ও আমার সোনার সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ পর্দা দেব, আড়াল হব, বিদায় হব। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, পর্দা নেওয়া, আড়াল হওয়া, এক জগৎ থেকে আর এক জগতে প্রবেশ করা। ও বাবাজিরা ভাইরা, নবী আমার সাহাবীদের কাছে ভিক্ষা চাইছেন, কোন সাহাবী কথা বলে না, সব স্তম্ভিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না, বলবেন না হুজুর, আপনার সাহাবীরা তো আপনার কাছে ভুল ত্রুটি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো দোষ নাই, দোষ নাই, আমরা সাহাবী, আমাদের ত্রুটি বিচ্যুটি আছে, হুজুর আপনি আমাদেরকেও ক্ষমা করে দেবেন। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, দয়ার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনি কি করেছেন আল্লাহর নবী না খাওয়া 7 দিন অনাহারে পেটে পাথর বেঁধেছে। জয়ান সরোয়ার ইন্টারভিউ নেওয়ার লাইফ মানুষের জীবনে সুখ আর দুঃখ নিয়ে পৃথিবীতে আসে, কেউ ধনী হয়ে প্রবেশ করে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী পেটে পাথরটা বেঁধে নিয়ে দয়ার নবী আমার গুটি গুটি চললেন জাবালে সালাত পাহাড়ের নিচে গুহার দিকে। আল্লাহ নবী ওই জাবালে সালাত পাহাড়ে গুহার নিচে যে উম্মতের দরদি মায়ালি নবী আর নবী সোনার নবী আমার ওই সালাতে যে সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চিন্তায় চিন্তিত, রাসূল শূন্য মসজিদে নববীতে ইমামতি করবে কে, কার পিছনে ইক্তেদা করব, সাহাবীরা চিন্তায় চিন্তিত। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, দয়ার নবীকে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক যিনি ইসলাম কবুল করেছিল 30 বছর বয়সে, ওমর বলছে ভাই আবু বকর রাসূলুল্লাহকে তো পাওয়া যায় না, চলো একটু রাসূলের খোঁজে আমরা বেরিয়ে যাই। আবু বকর ওমর দুজন বিচক্ষণ সাহাবী রাসূলুল্লাহর খোঁজে বেরিয়েছে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া যায় না। মসজিদে নববীর ইমাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবীরা মদিনার মানুষেরা সব হতচকিত। আহা, নবীর পিছনে বোধহয় আমাদের ইক্তেদা করা, নামাজ পড়া বোধহয় আর হবে না। রাসূল শূন্য, কে ইমাম হবে, কে ইমামতি করবে, কঠিন জায়গা। আমরা তো ঝট করে দাঁড়িয়ে যাই। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবালে সালাত গুহার ভিতরে বাবা সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়। আবু বকর ওমর দুজন সাহাবী রাসূলের খোঁজে বেরিয়ে গেল। ও ভাই, তোমরা কি সন্ধান দিতে পারবে? কিছু দূর যেতে যেতে রাখালের বালকেরা উট মেষ দুম্বাগুলো চড়িয়ে চড়িয়ে বেড়াইতেছে। ও রাখালের বালকেরা, এই রাস্তা দিয়ে কি নবীকে যেতে দেখেছো নাকি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা কি দেখেছো নাকি? ওই সময় বালকের দলেরা বলছে, ও ভাই আপনাদেরকে তো চিনি না, আপনাদেরকে তো জানি না, তবে আজ 3 দিন যাবত, 3 দিন হয়ে গেল ওই জাবালে সালাত পাহাড়ের গুহার ভিতর থেকে এত আশিকে কান্না, এত শোকের কান্না ভেসে ভেসে আসছে। ওই কান্নায় আমাদের মেষ দুম্বা বকরিগুলো খানা পিনা ছেড়ে দিয়েছে, একটা তৃণলতাতে আর মুখ লাগায় না। হুজুর আপনারা যান ওই মানুষটাকে জাবালে সালাত থেকে নিয়ে যান। কি হচ্ছে কি বারবার মানা? আচ্ছা একটু ঘুরিয়ে দাও, সাউন্ডটা খুব সুন্দর, মাইকের সাউন্ডটা। যে রাস্তার দিকে দেন, হরেনের আওয়াজগুলো একটু বাড়িয়ে দেন, বক্সের আওয়াজ কমিয়ে দেন, ভাইদের অসুবিধা হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, এই মনে বাচ্চারা পড়বে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যেও না। ও ভাই মনে রাখো না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা। ও বাবাজিরা ভাইরা সোনার মানিকেরা মা জননীরা, নবী 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 করি এমন নবী জীবনে আর কোনদিন জড়বে না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবালে সালাত গুহার ভিতরে কেঁদে কেঁদে যার উম্মতের জন্য উম্মতের দরদি কাঁদে।
আবু বকর যে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সিজদা থেকে মাথাটা উঠান, আপনি মদিনায় ফিরে চলুন। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীরা সব তো দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে, জামাত আদায় করবে, সালাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সিজদা থেকে মাথা উঠান, আর কাঁদবেন না, কাঁদবেন না। আবু বকর এমন করে বলার পরেও হুজুর কোনো কথা বললেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠালেন না। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি সবর্দ করে দেব, বিনিময়ে দেব। বিনিময়ে দাবি হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনার দুঃখ দুর্দশা কষ্ট আমি আবু বকর সইতে পারি না, পারি না। ও বাবাজিরা ভাইরা, আবু বকরকে আল্লাহ ইজ্জত দিয়েছিল, এত প্রাণপ্রিয় সাহাবী বানিয়েছিল। আবু বকরের এক রাত্রির ইবাদত আমলটা যদি দাঁড়িয়ে একদিকে দেওয়া হয়, আবু বকরের একটা রাত্রির আমলের ডালনিটা যদি একদিকে পাল্লাই দেওয়া হয়, তাম পৃথিবীর মানবের আমলের ডাঁড়িটা যদি অপর দিকে দেওয়া হয়, আমার আল্লাহ আবু বকরের এক রাত্রের আমলের নেকির ডাঁড়িটা আল্লাহ ভারী বানিয়ে দিয়েছিলেন। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। আবু বকরের মতো সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সিজদা থেকে মাথা উঠান, আর কাঁদবেন না, কাঁদবেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুললো না, নবী আমার তাকালো না, রাসূল আমার চোখের পানি বন্ধ করলো না। দাড়ি মোবারক ভিজে পানি পড়ছে, জাবালে সালাত পাহাড়ের গুহার নিচে। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে পাশে থাকা দাঁড়িয়ে থাকা ওমর, যে ওমর ইসলাম কবুল করেছিল 30 বছর বয়সে, যে ওমর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমনকি কাফের বংশের নেতা উম্মিয়া বিন খলব লিয়ে দিয়েছিল। ও ভাই ওমর, তুমি যদি মুহাম্মাদের মাথাটা কেটে এনে দিতে পারো, তোমাকে মদিনার গভর্নর বানিয়ে দেব, লিডার নেতৃত্ব দেওয়ার নেতা বানিয়ে দেব। হযরত ওমর ছুটেছিল ক্ষিপ্র গতিতে তরোয়াল নিয়ে রাসূলুল্লাহর মাথা মোবারকটা ছেদন করে আনার জন্য, কিন্তু না না না, আল্লাহ পাকের কোরআন 30 পারা কোরআন 6666 আয়াত কোরআন। কোরআন ইজ গোয়িং টু আর্থ, কোরআন পৃথিবীতে এসেছে নট অনলি মুহাম্মাদান, কেবলমাত্র মুসলমানদের জন্য না, বাই দ্য হোল সোসাইটি, সমগ্র জাতির জন্য কোরআন শান্তির বার্তা। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইজ্জতের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আয়াতে কারীম নাযিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার হাবিব হাবিবুল্লাহকে আমি গোটা পৃথিবীর জমিনে রহমতের নবী, দয়ার নবী করে নাযিল করেছি। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার খোঁজার জন্য পাগল বেনে গিয়েছি, আপনাকে না পাইয়া মদিনায় রাস্তায় সব অনশন ধর্মঘাট ডেকে দিয়েছে, খানা পিনা ছেড়ে দিয়েছে। হুজুর আপনি মদিনায় চলুন, মদিনায় চলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার 30 বছর বয়স থেকে যখন ঈমানের কলেমা পড়ে নিয়েছিলাম, ওই 30 বছরের পরের যত নেকি আমার ভাড়ে সঞ্চয় হয়েছে, আমি সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মাদীর জন্য সবর্দ করে দেব। বিনিময়ে দাবি হুজুর আপনি আর সিজদায় লুটিয়ে কাঁদবেন না, আপনার কান্না আমি ওমর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে মারার জন্য আমি ওমর পাগল হয়েছিলাম, কিন্তু না না না, আপনার চরিত্রে মুগ্ধ হয়ে আমি ওমর ঈমানের কলেমা আপনার কাছেই পড়েছিলাম। আমি সেই ওমর, আপনাকে অনুরোধ করি প্লিজ আপনি মদিনায় চলুন, মদিনায় চলুন। মদিনার মুসল্লিরা সব
আপনার অপেক্ষায় অজুখানায় দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্ট আমি অমর সইতে পারি না। ও বাবাজিরা, ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কেন জগৎগুরু নেতা বানালো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন নবীদের মধ্যে মহান চরিত্র অধিকারী বানালো? ও বাবাজিরা, ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা ওঠালেন না। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী রাসূলুল্লাহর পরপর দুইটি মেয়েকে বিবাহ করার যোগ্যতা অর্জন করেছিল হযরত ওসমান গনি। গনি শব্দের অর্থ ধনবান, ধনাঢ্য সাহাবী। আল্লাহর রাসূলের পরপর দুইটি মেয়েকে বিবাহ করেছিল হযরত ওসমান গনি। যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আমি এসেছি ওসমান, আমার জীবনের যত নেকি আছে সব আপনার উম্মত মুহাম্মাদির জন্য লিল্লাহি দেব। হুজুর বিনিময়ে দাবি আপনি সিজদা থেকে মাথা ওঠান, মদিনায় চলুন, মদিনায় চলুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা ওঠালে না। সংবাদ পেল নবীর প্রাণ জুড়ানো নয়নের তারা খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমা, ও মা জননীরা, রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রয়েছে ওই ঘরটা আমি রাসূলুল্লাহ জানালাম জান্নাতের টুকরো হয়ে আছে। রাসূলুল্লাহ আবার বললেন যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, কুটকুটুনি ঝগড়া হয়েছে, ওই ঘরটা আমি রাসূলুল্লাহ জানালাম যেন জাহান্নামের মতো দাউ দাউ করে জ্বলছে। রাসূল আবার বললেন তোমরা স্যাক্রিফাই করো, বিনিময় করো, শান্তি আনার জন্য বিভিন্ন প্রসেস প্রসিডিওর অবলম্বন করো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বার্তাটা সঙ্গে সঙ্গে জানিয়ে দিল। হাদিস শরীফের মধ্যে বারাতে জানিয়েছে কোন স্ত্রী তার স্বামীকে যদি মিষ্ট কাহিনী, কোরআন হাদিসের ইবারত শুনিয়ে, নাতে রাসূল গজল শুনিয়ে মুখে মুস্কি হাসি দিতে পারে, আল্লাহ ওই স্ত্রীর নাম আমলে সঙ্গে সঙ্গে 70টা নেকি দান করে থাকে। একবার সিল্লে বলি সুবহানাল্লাহ। হচ্ছে তো স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে তো, সব হারায় যাচ্ছে। বলে চাচি কোথায় যাবো? হারায়, শিশির হাতে হারায়, দরগায় গিয়ে রেখে দে, ঠুকতেস মাথা, মারে ভাত দেয় না, এক তো নামাজ নেই, ইমাম সাহেবের কথা শোনে না, হারায় গিয়ে ধূপ এক হাতে, মোমবাতি আর এক হাতে, বলতে ধরিকে দেবো, বলতে ধরিকে দেবো। আহা কি ঝেঁটা লেগেছে। দ্বারস্থ হচ্ছি কার কাছে? মানুষের কাছে। সম্রাট শাহজাহান বাদশাহ নাম শুনেছেন বাপ? সম্রাট শাহজাহান বাদশার দরবারে একটা ফকির গেছে। তা গে প্রতিদিন যায় আর 10 টাকা টাকা দেয়। গে দেখে বাদশাহ রাজ দরবারে নেই, প্রহরীরা বসে দিয়েছে। আর বাঁশের থেকে কুঞ্চি মোটা জানি তো, আর ওরা হেই হেই কি রে ডেলি আসিস, কি ব্যাপার তোর, তোর এত অভাব? ওরা অভাবের জ্বালায় ওখানে হাড় গেড়িয়ে বসে দিয়েছে বলো, অথচ ওরা আবার এর বলতেছে, মানে ঘুঁটে নেই, সেই মায়েরা বলে না ঘুঁটে পড়ে আর গোবর হাসে, ঘুঁটে গোবরের বলতেস। তুই যে মাল রয়েছিস রাজ দরবারে, ও তো তুই ভেঙে খাচ্ছিস, এ গেছে তো তোর কলজে জ্বালা করতেস কেন, ভাগে কম হবে তো, তুই বারবার আসিস কেন, বারবার কি ব্যাপার? তো হুজুর কই তোতে মসজিদে চলে গেছে, সম্রাট শাহজাহান বাদশাহ মসজিদে চলে গেছে, আজকের আর ভিক্ষে হবে না, ফিরে যা। ও কি করে চিন্তা করতিস, তাই তো আল্লাহ ডেলি আসি 10 টাকা টাকা দেয়, যায় কিছু হয়, তখন 10 টাকার অনেক দাম, অনেক দাম। তা হচ্ছে না, মনটা খুব খারাপ, দোরের কাছে সে চিন্তা করতিস কি করি, বাদশা তো নেই, ওরা তো বললো মসজিদে। এ আস্তে 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 বাদশা খুব ভালোবাসে বলে মসজিদে গেছে, গিয়ে দেখে বাদশা ভেউ ভেউ করে কেনতেছে, আহ ভেউ ভেউ করে বাদশা কেনতেছে। ফকির ও সেখানে দাঁড়িয়ে গিয়ে এরাদা করে, আল্লাহ আমি তো কাঁদি বাদশার কাছে, সে 2 হাত তুলে, আর বাদশা আমার 10 টাকা করে দেয়, আমি তো এক ফকির, আমি তো এক ফকির, কিন্তু আমার থেকে বড় ফকির তো বাদশা, অন্য লোকের কাছে কেনতেস কেন, কার কাছে কাঁদে? আমি আজ থেকে আর ভিক্ষাবৃত্তি করব না, বাদশা যার কাছে কাঁদে আমি তার কাছে কাঁদবো। একবার জোরে বলি, কোনো মানুষের মুখাপেক্ষী হবেন না, দেওয়ার মালিক আল্লাহ, পাত্র ভালো হলে আল্লাহ মাল দেয়, জোরে বলবেন না।
ও বাবাজিরা ভাইরা সোনার মানিকেরাম, নবী আমার সিজদা থেকে মাথা ওঠালে না। ফাতেমা শুনেছে আমার আব্বা জাবালে সালাত পাহাড়ের গুহার ভিতরে যে উম্মতের দরদি কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। হায় আমার হাসান রে, হায় আমার হোসাইন রে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান হোসেনকে বড় ভালোবাসতো। হাসান হোসেন ছাড়া চলতো না। হাসান হোসেন একদিন দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, নানাজি আপনি আমাদের একটা ঘোড়া কিনে দিন। সবাই তো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তারা তো আনন্দ উপভোগ করে। নানাজি আপনি আমাদের ঘোড়া কিনে দিন, আমরা একটু ঘোড়ার পিঠে চড়বো। আল্লাহ নবী বলেছিল, ও আমার কলিজার টুকরা নানু ভাই, তোদের নানাজি তো গরিব, তোদের নানাজি তো অসহায়, ঘোড়া কেনার তো পয়সা তোর নানাজির নাই। ওরে আমার কলিজার টুকরা হাসান, ওরে আমার হুসাইন, আমি তোর নানাজি ঘোড়া বেনে যাই, আমি তোর নানাজি গরিব নানা, ঘোড়া কেনার পয়সা নাই, আমি নবী তোর নানা ঘোড়া বেনে যাই। হাসান রে, হোসাইন রে, তোরা নানাকে ঘোড়া মনে করে পিঠে চড়ে চড়ে ঘোড়া চাপার সাতটা মিটে নে। ও মা জননীরা, গরিব কারা ছিল, গরিব কোথায় জায়গা নিয়েছিল? ও বাবাজিরা ভাইরা, নবীর উম্মত হয়েছি জীবন ধন্য। বটের ফল, বটের ফলের ভিতরে সরু সরু দানা, ওকে বলে জাররা। ওই জাররা পরিমাণ নাকি সে বান্দা বান্দির থাকবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই উম্মতে মুহাম্মাদির জন্য মহান বন্ধুর কাছে সুপারিশ করবে। আল্লাহর রাসূল যার জন্য সুপারিশ করবে, বেশক সেই বান্দা বান্দিটা আল্লাহর দয়ার জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা ওঠাই না। হাসান হোসেনকে সঙ্গে নিয়ে মা ফাতেমা চললেন গুটি গুটি পায় জাবালে সালাত পাহাড়ের গুহার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আপনি আর সিজদায় কাঁদবেন না, কাঁদবেন না, যদি আপনি মাথা ওঠান আপনার কলিজা নিংড়ানো হাসান হোসাইন দেখুন আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ও নানাজি, ও নানাজি, আপনি কি আমাদের কথাই সিজদা ছাড়বেন না? আল্লাহর রাসূল সিজদা থেকে মাথাটা উঠিয়ে বলছে, ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার কলিজা নিংড়ানো ফাতেমা, আমি উম্মতের দরদি মুহাম্মদ, আমি সিজদা থেকে মাথাটা উঠাতাম না, তত সময় পর্যন্ত উঠাতাম না স্বয়ং আমার আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ যত সময় আমার দৃশ্যটা না দেখে আমার আল্লাহ আমাকে লকাব না দিত। ওগো আমার হাবিব, আপনি মাথা ওঠান, হাবিব আপনি মাথা ওঠান, আমি তত সময় পর্যন্ত রাসূলুল্লাহ মাথাটা ওঠাতাম না। ও আমার কলিজা টুকরা ফাতেমা, যদিও তুমি আমার কলিজা নিড়ানো হাসান হোসাইনকে আজকে আমার বিপদের দিনে হাজির করেছো, ও মা বেটি ফাতেমা, আমার হাসান হোসেনের জন্য আমি সিজদা থেকে মাথা ওঠাবো। আল্লাহর নবীর কলিজা টুকরা মেয়ে ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আব্বাজান, আপনার কাছে অনুরোধ করি, আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি ফাতেমা আমার দুই দুই সন্তান হাসান আর হোসাইনকে আমি কুরবান উম্মতে মুহাম্মাদির জন্য করে দেব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, ৭২ জন মুজাহিদকে নিয়ে ইসলামের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল, এজিদের লোক, ইবনে জিয়াদের লোক, সীমারের লোকেরা রাসূলুল্লাহর বংশের মানুষ বলে পরিচয় দিয়ে নিবি, তারা নৃশংসভাবে দুধের শিশু আলী আসগরকেও মেরেছিল, আলী আকবরকেও মেরেছিল, এমনি করে বাবা জয়নবকে মেরেছিল, এমনি করে বা কাসেমকে মেরেছিল, এমনি করে দুধের শিশু হাসান হোসাইনকেও তারা ছেড়ে নিয়ে মেরেছিল। ও বাবাজিরা ভাইরা, নবীর বংশধরের মানুষেও তারা চেনেনি, চিনেনি, একমাত্র রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করেছিল হযরত হাসান আর হোসাইন। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ভাই আমরা যদি বলি এই যে কুরবানি, সামনে রমজান আসছে, আমাদের ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস,
ফাল্গুন মাসের থেকে শুরু হবে 17 তারিখ থেকে। এই যে রমজান আসছে সামনে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার একটা মাস। কে কতটা সৌভাগ্যবান। কিন্তু দেখেছেন কিছু বছর আগে এই যে কদরের রাত হয়েছিল না, 27শে কদর, আয়লা ঝড় হয়েছিল না বাপ? আয়লা ঝড়, গাছ গাছালি সব ভেঙে চুরে পড়েছিল 27শে কদরে। মসজিদে যেতে পেরেছিলাম কেউ? মনে হয় সবাই যেতে পারেনি, যারা ছিল উপস্থিত তারাই ছাড়া আর কেউ যায়নি। 27শে কদরে গাছ ভেঙে হুড়মুড় করে সব পড়লো, কেউ 27শে কদর গ্রহণ করতে পারেনি। অথচ হাজার মাস অপেক্ষা উত্তম কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কেমন যন্ত্র, 27শে কদর পেলাম না, সরে গেল। আয়লা হলো, আমপান হলো, ডেঙ্গু জ্বর হলো, হয়নি বাপ? কত ভাই বোন চলে গেল ডেঙ্গু জ্বরে। সাদা চিংড়ে মাছের মতো রক্ত, প্লেট কাউন্ট কমে যায়, ডেঙ্গু জ্বর। ভাই আমরা এত মানুষ, ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করেছে আল্লাহ দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, পাখামো করার জন্য না। কিন্তু তাই বান্দা যখন বড় বড় গুনাহ করার পরে তওবা করে ফিরে না আসে, সেই জবানায় সেই পিরিয়ডে আল্লাহর আসমানি জিসমানি গজব আল্লাহ নাজেল করে, টাইট দেয়। আল্লাহ ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। দৌড়ো, কত দৌড়চ্ছিস দৌড়ো। কত মদ খাবি খা, কত সুদ খাবি খা, কত জেনা করবি কর, কত দাড়ি ছাটবি ছাট, কত চিটিংবাজি করবি কর, কত মিথ্যা কথা বলবি বল। নাট আমার হাতে, 12 নম্বর রেঞ্জ দে টাইট হবে শেষে। আব্বা হুঁশিয়ার, 3.5 হাত কবর। পরিবর্তন করবে কে? নিজের নফস। আপনি যত সময় নিজে পরিবর্তন না হবেন, আল্লাহ কাউকে ঘাট ধরে পরিবর্তন করবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই আজকের ফিরে আসুন জীবনের শেষ মনে করে। আগামী বছরে এই জলসায় আমি আপনি থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কোরআন দলিল দিচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ। মায়েরা তরকারিতে দেখে আনলি কি নুন, টেস্ট করে, স্বাদ চাখতে হবে মৃত্যু। কেউ বাঁচবে না পৃথিবীতে, কেউ চিরস্থায়ী চিরন্তন থাকবে না। ফেরেশতারাও চলে গেছে। যে আজরাইল আমার আপনার প্রত্যেকের জানগুলো কবজ করেছিল, সেই আজরাইলকে জান কবজ করতে হয়েছিল। কি হয়নি ভাই? আল্লাহ স্বয়ং নিজেই বলেছিল, আজরাইল আর কে বাকি আছে? গোটা পৃথিবীর সপ্ত রূহগুলো তুমি কবজ করেছো, কোথায় রেখেছো? বলছো রব্বিল আলামিন আল্লাহ। আপনি তো জানিয়েছেন ইমানদারের রূহ জমা হবে আলা ইল্লিনে, আলা ইল্লিনে, তাদের সার্টিফিকেট হবে দয়ার জান্নাত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর আলা সিজ্জিন, কাদের? চোর, ঘুষখোর, চিটিংবাজ, বাপ ঠাঙানে, মা ঠাঙানে, মদ খাওয়া, এদের জায়গা হবে আলা সিজ্জিন। 4 মধু এক জায়গায় বসে রে বাপ গল্প করতেছে, তা বলতেছে, এই শুনেছিস গফুর ভাই, গত শুক্রবার ইমাম সাহেব বলেছিল গোপের পানি হারাম। খাচ্ছে ফাঁকা মাঠে শস্য ক্ষেতের ধারে বসে মদ। বলছে শুনেছিস ইমাম সাহেব বললো গোপের পানি হারাম, গ্লাস একটু উঁচু করে ধরি যেন গোপে লাগে না। কত বড় শিয়ানা ঘুঘু, কত বড় শিয়ানা। আব্বাজান ভাইজান ফিরে আসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময়তে বাবা গরিব নবী আমার, এতিম নবী আমার, অসহায় নবী আমার, নবী আমার 7 দিন অনাহারে পেটে পাথর বেঁধেছে। ও বাবা জিরা ভাইরা, গরিব কাদেরকে বলা হয়? ছেলেরা দর্জি করে, ছেলেরা এমব্রয়ডারি করে, ছেলেরা কাজ করে, বিভিন্ন জায়গাতে ইনকাম করে। আমাদের খাওয়ার কোনো অসুবিধা নাই। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিমি নবী, গরিবী নবী, অসহায় নবী। ও বাবা জিরা ভাইরা, সাহাবীরাও ছিল বাবা গরিব। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবা, যিনি ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে, তিনি ছিলেন রাসূলের জামাতা, কাতুলের জান্নাত ফাতেমার স্বামী। ও বাবা জিরা ভাইরা, হযরত ফাতেমার স্বামী আলী বাজার সওদা করতে গিয়েছে। মিনার বাজারে হাট চালাতে পয়সার অভাবে বাজার হয়নি। ওটাই তো গরিব নাকি? পয়সার অভাবে বাজার হয়নি। আলী করিমুল্লাহ মিনার বাজারে যে প্যাকেটটা মাথায় দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমাদের কি এরকম হয় নাকি? বটতলায়, গোপালপুর কেন্দ্রে
হয় না, কারণ পয়সা আল্লাহ যথেষ্ট দেশে, যথেষ্ট হয়। ও বাবাজিরা ভাইরা, গরিব গরিব কাদের বলে, গরিব কাদের কাছে জায়গা নিয়েছিল? ও মা জননীরা, ফতেমা এত গরিব ছিল, হাঁড়ি উনানে উঠাতে পারত না। আল্লাহ রসুলের বিবিদের হাঁড়ি মাসকি মাস হাঁড়ি জ্বলতো না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে নিয়ে ফতেমার বাড়িতে চলে গিয়েছিল। ফতেমা ফতেমা দরজা খানা খোলো, আমার কলিজা নিংড়ানো হাসান হোসেন দু ভাই কোথায়? নবী হাসান হোসেনকে খুব ভালোবাসতো। সাহাবীদেরকে বিদায় নেওয়ার আগে, পর্দা নেওয়ার আগে ডেকে ডেকে বলেছিল, নসিহাত করে গিয়েছিল, আমার সাহাবারা, আমার ইন্তেকালের পরে আমার কলিজার টুকরা হাসান হোসেনের তোমরা একটু দেখো, যে বাজারা আমার হাসান হোসেনকে কষ্ট দেবে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম, আমি নবী তোমাদের কাছে ওসিয়াত করে গেলাম, যে বাজার আমার কলিজা নিংড়ানো হাসান হোসেনকে কষ্ট দেবে, তারা যেন স্বয়ং রাসূলুল্লাহকে কষ্ট দেবে। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে ফতেমার বাড়িতে চলে গেলেন। ফতেমা দরজা খানা খোলো, ফতেমা দরজা খানা খোলো। আল্লাহ রসুলের কলিজা নিংড়ানো বেটিনি ফতেমা দরজা খোলে না, লজ্জায় লজ্জিত। আব্বাজান যদি দরজা খুলে দিই, আমার কাছে যদি কিছু খেতে চায়, আমার কাছে যদি কিছু তোফা চাই, আমি ফতেমা লজ্জিত হয়ে যাব, আমি আব্বার কাছে সম্মান দিতা হয়ে যাব। আল্লাহর নবীর বেটিনি ফতেমা ওই দরজার পিঠে উল্টো ভাবে দাঁড়িয়ে চুপ মেরে দাঁড়িয়ে রয়েছে, মহান মাবুদের কাছে দোয়া করছে, ওগো আমার আল্লাহ, আমি তো হাবিবের কলিজা নিংড়ানো মেয়ে, আমার আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আল্লাহ, আপনার দোস্ত বন্ধু তো আমার বাড়িতে তাশরিফ এনেছে, আমি ফাতেমা এত গরিব, আমার আব্বা কথায় দরজা খানা খুলে দিতে পারি না, কেননা আমার স্বামী হাসান হোসেনের আব্বা মিনার বাজারে বাজার করতে গিয়েছে, পয়সার অভাবে বাজার করে ফিরতে পারেনি। ও আমার আল্লাহ, আমার কলিজা নিংড়ানো আব্বা বাড়িতে এসেছে, আমি অধমিনী নারী, আমি ফাতেমা আমার আব্বার ডাকে সাড়া দিতে পারি না। আল্লাহ নবী বারবার ডাকে, ও মা বেটি ফাতেমা দরজা খানা খোলো, আমার হাসান হোসেন তারা কোথায়? আমার হাসান হোসেনকে তুমি ডেকে দাও, ওদের ভুকা, ওদের খানা পিনা হয়নি, আমি তাদের নানা, আমি দেখতে পারি না, থাকতে পারি না। আল্লাহর নবীর বেটিনি ফতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আব্বাজি, না, এই মাত্র হাসান হোসেন দরজা খানা খুলে মরু ময়দানের দিকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি, আমি হাসান হোসেনের খবর বলি নাই। আল্লাহর নবী ফতেমার কাছে কথাটা শুনে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গরিবী নবী, এতিম নবী, দরদি নবী, মায়ার নবী, ইনসাফি নবী। ও বাবাজিরা ভাইরা, যে ব্যক্তি বাজার ইনসাফ নাই, তার ঈমান নাই। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন মানবতা সম্পন্ন ছিল, শান্তির দূত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এমনি করে নবীদের মধ্যে মহান হলো, কেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজরাইল জানটা কবজ করার পরে আবার রুহুটা রাসূলুল্লাহর কাছে ফিরিয়ে দিতে হয়েছিল। ও বাবাজিরা ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান দিয়েছিল আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত করেছিল আল্লাহ। আমার আপনার কাছে আজরাইল এসে দাঁড়াবে না, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সময় দেবে না, কেবলমাত্র একটা ওসিলা হবে, মানুষটা বিষ খেয়েছে, সুসাইড করেছে, কেবলমাত্র ওসিলা হবে। ওই মানুষটা হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে, কেবলমাত্র ওসিলা হবে। মানুষটা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে আজরাইল গিয়ে সালাম নিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পৃথিবীর জমিনে থাকবেন না বন্ধুর দরবারে চলে যাবেন? দয়ার নবী বলেছিল, ও ভাই আজরাইল, না, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আর থাকতে চাই না, আমার বন্ধুর দরবারে চলে যাব। তবে ভাই প্লিজ, আপনার কাছে দাবি, আমি রাসূলুল্লাহ জীবদ্দশায় 24টা যুদ্ধ সংগ্রাম করেছি, আমি রাসূলুল্লাহ 63
68 বছর হায়াতে জিন্দেগি। ও আমার ভাই আজরাইল, আমি তাদের কাছে একটু ক্ষমা ভিক্ষা চেয়ে নেব, এই সময়টুকু কি ভাই আজরাইল তুমি আমায় দেবে? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বয়ং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, স্বয়ং আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমার হাবিবের অনুমতি ব্যতীত ও আজরাইল তুমি যেন জান কবজ করো না। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গরিব নবী, এতিম নবী, মায়ার নবী, হাসান হোসাইনের খোঁজের জন্য বেরিয়ে গেল মরু ময়দানে, উত্তপ্ত মরু ময়দান। রাসূলের পাগুলো ঠোকসা পড়ে যায়। ও আমার হাসান রে, হোসাইন রে, আয় দেখা দে, আর ভুকা থাকতে হবে না। আল্লাহ নবী খোঁজ করে যখন বাবা হাসান হোসেনকে মিলল না, পেল না, দয়ার নবী আমার ফিরে আসার পথে মরু ময়দানের দিকে তাকিয়ে দেখে আমার কলিজার নিংড়ানো হাসান আর হোসাইন একটা গর্তর ভিতরে দুই ভাই কোলাকুলি হয়ে অতন্ত্র প্রহরীর মতো ঘুমিয়ে রয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গরিব কারা? এখন আর গরিব আছে বাপ? সরকার যেভাবে দিচ্ছে গরিব তো থাকে না। প্যাকেটে আটা ঢুকতেছে না, ছিঁড়ে যাচ্ছে হ্যান্ডেল। কি বাপ? বিরুদ্ধ আচরণ করব না। জয়েন্ট সরোয়ার ইন্টারভেন ইন আওয়ার লাইফ, মানুষের জীবনে সুখ আর দুঃখ। তবে কিছু কিছু কিতাবের এবাতে লিখেছে, এবারাতে ধনী অপেক্ষা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটু আসতে বলুন। তবে বগল বাজালি হবে না। গরিব হালাত রেখে যদি টুপ করে জল করে একটু মাছের খাই মেরে লে আসি, হবে না। গরিব হাতটা রয়েছে, ঝড় হয়নি, তলায় আম, প্যাকেটে আম ভর্তি, হবে না। গরিব হালাতে নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, অবহেলিত সমাজের বুকে ফুটবলের মতো মার খাচ্ছেন গরিবী আত্মা নিয়ে, অথচ আল্লাহর অস্তিত্বটাকে ভোলেননি, নবীর আদর্শ সুন্নত আকীদাগুলোকে ছেড়ে দেননি। সেই মানুষটাই ধনী অপেক্ষা 500 বছর আগে জান্নাতে যাবে। জান্নাত 8টা, তবে মামুর বাড়ি না যে গেলেই খাবো ইলিশ মাছের ঝোল। ধনুষি এখন শীতকালে তুলো ধনে দেখেছেন? তুলো ধনে ছেড়ে দেবে, শুধু বলবে রেখে যা, ব্যবস্থা আমি দেবো। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। কবরের জবাব ইংরাজি, উর্দু, ফার্সি হবে না, জবান হবে অ্যারাবিক। আমার আপনার মুখস্থিত জবানটা আল্লাহ ইচ্ছাকৃতভাবে আরবি করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরবি করে দেবে, বাংলা চলবে না ওখানে। কিন্তু সেই দিন হিসেব হবে। আমি তো মিশে কথা দুনিয়ায় জানাম চেল গেছি, ওখানেও চালাবো বলে রেডি হচ্ছি, আর দুই ধারের মাস্টার ডায়েরি ফেলে দিস। দুই ধারের মাস্টার কেরামিন আর কাতেবিন বলতে, এই সালিমদ্দি দাঁড়া, চিটিংবাজি দুনিয়ায় চেল গেছি, সেখানেও চালাচ্ছিস নাকি? এই লে খাতা। আল্লাহর কাছে খাতাটা ফেলে দেবে হাসরের মাঠে। কোথায় খানা ডিঙ্গেছো, কত টাকা সুদ খেয়েছো, কত চিটিং বাড়ি করেছো, মার সঙ্গে বেয়াদবি করেছো, বাপের গলা ধাক্কা দিয়েছো, খালা ফুবু চিনতে পারোনি, ধরম কুটুম ঘরের ভেতর ঢুককে বিরিয়ানি করে খেয়ে গেছো। দাঁড়াও, আত্মীয়তা বিচ্ছেদকারী জাহান্নামী, আত্মহত্যাকারী জাহান্নামী, হুঁশিয়ার। খালা ফুবু গরিব হয়ে গেছে, আর যায় না, টাকা চাবে, কাপড় চাবে। আহা, কি করে মধুমালা করে দেখতেছে হাটে, ইচ্ছা করে শুনতে পাচ্ছে না। পাশে বন্ধু দাঁড়িয়ে গেলে অ্যারিস্টোক্রেট বিল্ডার্সের মাল ঝেড়ে রেখে দিয়েছে। ওই যদি ছেঁড়া জামা আলা ফুবুর সাথে আলাপ করি, আমার আর মাল ধার দেবে না। ফুবু সরে দাঁড়া, আগে আলাপ করে লেই। হুঁশিয়ার, আকীদাকে ঠিক করুন। নামাজ পড়বে, কপালে আপনি দাগ করে ফেলেছেন, নামাজ ছুঁড়ে মারবে হাসরের মাঠে। গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা এখান থেকে। অকিমুস সালাত, কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা, হাদিস শরীফে কোরআন পাকের ভিতরে নামাজ পড়ার কথা নেই। অকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। উদখুলু ফি সিলমে কাফা, ঢুকে যাও, প্রবেশ করো নামাজের ভিতরে। ইনকমপ্লিট অবস্থায় নামাজ পড়ো না, লোক দেখানো নামাজ পড়ো না বাপ। লম্বা জামা গায়ে দেওয়া সহজ, কিন্তু গায়ে দে সেজে ভাকা বেড়ানো কঠিন। দাড়ি রাখা সুন্নত এক মুষ্টি, দাড়ি রেখে সমাজে বেড়ানো খুবই কঠিন আব্বা, খুব কঠিন, খুব কঠিন। তাই আমাদের কাছে এসেছে আখেরি জবানা,
চারিদিক দিয়ে খবলাচ্ছে আপনার ইমানটাকে লুট করার জন্য। আমেরিকা ধরে গেছে, শুনেছেন? চিত হয়ে গেছে। আজকে ইসরায়েল কি বাস ফেলেছে, উত্তরপ্রদেশ মুসলমানদের ধরে ধরে জবাই করেছে। আমার মারা গর্ভবতী, পেটে চাকু মেরে দিয়েছে। মায়ালমারিতে হোলি খেলেছে রক্ত নিয়ে। যে মসজিদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাবা, বাবরি মসজিদ আমাদের ঐতিহ্য মুসলমানদের। পৃথিবীর মধ্যে কাবার প্রধান ব্রাঞ্চ হলো মদিনায়। যে কাবায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামামলে ঢুকিয়ে দেয়। জোরে বলবেন না? হাজিরা এমনি যায় না, পাগল এমনি হয় না। সেই মসজিদে বাবরি সেখান থেকে সরিয়ে সেখানে এখন রাম মন্দির তৈরি করেছে। বাবা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট ভার্চু, মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না। প্রত্যেক জাতির প্রজাতির মানুষের একটা ধর্ম থাকবে, অবশ্যই অবশ্যই। তবে আজকে বাবরি মসজিদ প্রথম ভেঙেছিল, শাবল মেরেছিল বলবীর সিং। শুনে নিন, শুনেছেন বাপ? বলবীর সিং, আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছে। কেন? মানুষটা প্যারালিসিস হয়ে গিয়েছিল, প্যারালিসিস হয়ে গিয়েছিল। বলবর সিং, সিং বংশের নেতা। তারপরে তার কি আল্লাহ হেদায়েত করলো, শুয়ে শুয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে এসলো, ইস্তেগফার পড়লো, আল্লাহ ভুল করেছি, ধর্মস্থানে হস্তক্ষেপ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। যদিও ওটা আমাদের ধর্মশালা নয়, আমি ভুল করেছি বলবীর, হায় ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে সুস্থতা দিল। দেওয়ার পরে বলবীর সিং কনভার্টেড হলো, ইমানের কলেমা পড়লো, মুসলমান হয়ে গেল। নাম হলো তার মোহাম্মদ সাদি। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর একজন ভেঙেছিল, দুজনেই ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। তাই মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা জাতি। আব্বা ভুল বুঝবেন না, পিঠে দেল থেকে যাচ্ছে, এখনো শেষ হলাম না। পাষাণ ভাঙতে ভাঙতে হাট শেষ হয়ে যাবে, মাল বেচা কেনা হবে কখন হবে বাবা? যে কথা আমি বলছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, সোনার নবী। ও বাবা সাহাবীরা, ও আমার সোনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বড় গরিব, আমি নবী বড় গরিব। ও আমার সোনা সাহাবীরা, তোমরা কি আমায় মাফ করে দেবে না? তোমরা কি আমায় ক্ষমা করে দেবে না? কোন সাহাবী মাথা তুলে বলে না হুজুর আপনি বেয়াদবি করেছেন। ও বাবা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান হোসেনের খুঁজে খুঁজে না পেয়ে বাড়ির দিকে ফিরে আসছিল। গর্তের ভিতরে লক্ষ্য করে দেখে অন্দর মহলে উত্তপ্ত গরম বালুকাময় ছায়া বানানো জায়গাতে আল্লাহর নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা হাসান হোসেন খিদের জ্বালা সইতে না পেরে বাড়িতে আসতে পারে না, মা ফাতেমার কাছে আসতে পারে না। ও বাবাজিরা, ভাইরা, সোনার মানিকেরা, যুবকেরা, ও মা জগৎপুরের মুসল্লি বাবাজিরা, আপনাদের পায়ে ধরে বলে যাই, নবীর আদর্শ যদি একটা মাথায় নিতে পারেন, এ জগৎ থেকে কবরের বাসিন্দা বেনে গেলে আমার আল্লাহর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশি করে দয়ার জান্নাতে পাঠিয়ে দিতে পারে। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, গরিব নবী, এতিম নবী, নবী যদি চাইতেন ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিতেন। ও বাবাজিরা, ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান হোসেনের খুঁজে খুঁজে পায় না, গর্তের ভিতরে ঘুমিয়ে আছে, খিদের জ্বালায় সইতে পারে না, বাড়িতে আসতে পারে না। আল্লাহর নবী জীবনে কোনোদিন নিজের জন্য চাইনি, নিজের বিবিদের জন্য চাইনি, পরিবারের জন্য চাইনি। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই কলিজা নিংড়ানো হাসান হোসেনের কষ্ট রাসূলুল্লাহ সইতে পারে না। আল্লাহর নবী ওই গর্তের গুহার পাশে দাঁড়িয়ে হাত দুঃখ দূরে মহান মাবুদের কাছে দরখাস্ত জানিয়েছে। ও
ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, ওগো আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার কলিজা নিংড়ানো হাসান হোসেনের অসহায় অসহীনির জন্য আপনার কাছে দাবিদার। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী ও আমার আল্লাহ, আমার হাসান হোসেনের বড় কষ্ট, খিদের জ্বালা সইতে পারে না, এদের জন্য কি আপনি কোনো খানা পিনার ব্যবস্থা আপনি দেবেন না? দেবেন না? আমার আল্লাহ সামিউম বাসির, সব কিছু দেখে আর শোনে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিলকে অর্ডার করলো, ও আমার জিবরিল জলদি করে চলে এসো, আমার হাবিব আমার কাছে চেয়েছে, আমার মায়া নবী আমার কাছে গাতরতি হয়েছে, আমার হাবিবে দুঃখ দুর্দশা কষ্ট আমি আল্লাহ সইতে পারি না, পারি না, পারি না। ও আমার ফেরেশতা জিবরিল, আমার হাবিবের কলিজার টুকরো হাসান হোসেনের জন্য তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাত থেকে দুধ আর খরমা নিয়ে, জান্নাত থেকে দুধ আর খরমা নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে দাও। আমার হাবিবের কলিজা নিংড়ানো হাসান হোসাইন খাবে। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরখাস্ত কবুল হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ফেরেশতা, ফেরেশতা ফারসি শব্দ, এর আরবি শব্দ, কোরআনের নাম মালাইকা, এর আবিধানিক অর্থ জান্নাতি দুধ। দুজন ফেরেশতা এসে আল্লাহর নবীর কাছে জান্নাত থেকে দুধ আর খরমা দিয়ে দিল। আল্লাহর হাবিব এবারে জাগিয়ে দেয়, জাগিয়ে ডাকে, ও আমার কলিজার টুকরা হাসান, ও আমার কলিজার টুকরা হোসাইন, উঠে দেখো, তাকিয়ে দেখো, তোমার নানাজি এসেছে, নানাজি এসেছে, আর ভুকা তোমাদের থাকতে হবে না। ও আমার কলিজার টুকরা হাসান, এই দুধ আর খরমা তোমরা দু ভাই খেয়ে নাও। ও বাবাজিরা ভাইরা, পাত্র ভালো হলে আল্লাহ মাল দান করে, বীজ ভালো হলে ধান ভালো হয়। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা নিংড়ানো হাসান বলছে, ইয়া রাসূলুল্লাহ নানাজি, ইয়া রাসূলুল্লাহ নানাজি, না 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 না, ও নানাজি, আমার আব্বা গরিব, আমার আব্বা মিনার বাজারে বাজার করতে পারেনি, হাট চালাতে পয়সার অভাবে ঘুমিয়ে রয়েছে, খানা পিনা হয়নি। ও নানাজি, আমার কলিজার টুকরা মা আম্মি জান ফাতেমা, ফাতেমা 3 দিন হাড়ি উড়ানে উঠতে পারেনি। ও নানাজি, এ খানা জান্নাতি খানা, যত সময় আমার মা আব্বা না খাবে, আমরা হাসান হোসাইন দু ভাই এ জান্নাতি খানা খাবো না। কি মানুষ! ব্লাড ইজ ক্যান নট বি টেরে, রক্ত বেইমানি করে না। ন্যাংড়া গাছ রুইয়ে আশা করব না যেটা কাঁচামেটে হবে, হয় ভাই, হয় না। তাই আশা করব ভাই, জীবনের শেষ এই জলসা, আগামী বছরে সবাই থাকবে, হয়তো আমি থাকবো না, এটা হতে পারে তো নাকি? জি, সুতরাং পরিবর্তন হতে হবে। ঘাট ধরে কাউকে পরিবর্তন করবে না। সুদ হারাম, পায়খানা হারাম, শুকরের গোস্ত খাওয়া হারাম, বিয়ে করে স্ত্রীর পক্ষ থেকে দাবি করে জুলুম করে একটা সুতোর ঘুষি চেয়ে নেওয়া হারাম। বগল তো বাজাচ্ছি না, বিরুম্ব জান্নাতে যাব, জান্নাতি মা ফাতেমা, আহ খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতি নারীদের সর্দার। আমি এখানকার মায়েদের বলছি না, কিছু কিছু গ্রামের মায়েরা এখন গ্রুপ লোনের সর্দার, তাই না? ওরে বাবারে, ভাইরি একটা বেঞ্চি দেয় না, তার শিয়ালে ঘরের ভেতর বসে কত হবে ম্যাচুয়েট বল বাবা। অবৈধ পুরুষের সঙ্গে আলিঙ্গন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। মুনাফিকদের ভয় করেছিল কে? রাসূলুল্লাহ। কবি বলছে, শত্রুদের ভয় করো একবার, আর বন্ধুকে ভয় করো 1000 বার। কথাটা বুঝতে পারছেন তো বাবা? শত্রুর ভয় করো একবার। জগৎপুরীর মোড়ে বাচ্চারা সভা দিচ্ছে, বেড়িগিরে টাঙ্গি বগা কপালে, রবুল মল সাহেব আসলি কোপকে দুফালি দেবো। ট্যাংরা খালি মেরেছিল জানেন, ওই সেই হেড়ো ভাঙায় রুহুল কুদ্দুস ভাইরে কুপকে দিল আদিবাসীরা। আহারে, চিনতে পারিনি, মারার কথা ছিল মন্দির বাজার জাকিরি, একটু সংস্কৃত বলে, যা দেবী সর্বভূত সমতল রূপে, ওং নমস্তিশায় নমঃ নমঃ নমঃ, তলবান নমো সর্বভূত নমো অনুষ্ঠিত নমো। আমেরিকার বিজ্ঞানী জর্জ বার্নার সাথে তিনি বলেছেন, পৃথিবীর জমিনে একজন মহামানব আসবে। মহামানবের কথা বেদের মধ্যে উদ্ধৃত হয়েছে এখন থেকে
10,500 বছর আগে মোহাম্মদ আসবে, ইতি খ্যাতং, তিনি খ্যাতি সম্পন্ন হবে, শাক শিষ্য সমন্বিত, লোক কোটি কোটি উম্মাতানি তৈরি হবে, অং নিরিভস্যইবাং, নিশ্চয়ই তিনি মরুর বুকে আসবে, মরুষ্কল নিবাসী, নমস্তিশাই নমঃ নমঃ, তিনি হবেন গোটা বিশ্ব জগতের একচ্ছত্র জগৎগুরু নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা ভাইরা, ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট ভার্চু, মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। হিন্দু ভাইরা পুজো করবে, ডিস্টার্ব করো না বাবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচি ঈশ্বর। ও বাবাজিরা ভাইরা, তাই এই বেদের মধ্যে 16 তবকে আবার জানিয়েছে, ওদের পুজো কখনো হয়নি, হতো না যত সময় না পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 16 তবকে চণ্ডীর মধ্যে নামটা উচ্চারণ করে সেদন করে না পড়ে, আল্লাহর নাম নবীর নাম না বলে, তত সময় ওদের পুজো সিদ্ধ হয় না। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি অভ্যস্তনেই নম পরমদুস্ত অপলয়ং চ নিদ্রিতিং নিবাসিত এ ব্রহ্মাং সর্বং ভূত নমস্তিত অল্লং জ্যেষ্ঠং অল্লং শ্রেষ্ঠং অদ্বিতীয়ং মুহাম্মদুর রাসূলং মুহাম্মদ জগদ্গুরুতং বিশ্ব ব্রহ্মাণ্ডিতং আদি মুহাম্মাদাং। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গরীব ছিল, উর্মি ছিল, এতিমি ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার জান্নাতি খানা পেল, জান্নাত থেকে দুধ আর খোরমা এলো। হাসান হোসাইন বাবা ওঠো ওঠো ওঠো, তোমাদের আর ভুকা থাকতে হবে না, তোমার নানাজি খানার ব্যবস্থা করেছে। নানাজি না, আমার আব্বা এ খানা না খেলে আমার মা জননী ফাতেমা যত সময় জান্নাতি খানা না খাবে, আমরা হাসান হোসাইন দুবাই খাবো না। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। আমি যদি সারাদিন দাঁড়িয়ে থাকি, জান্নাতি খানা আসবে না, কারণ আমি মাল উগুড় করলি নোংরা, সব নোংরা, সুদ ঘুষ জেনা ব্যভিচার চিটিংবাজি ফেরেববাজি মিথ্যে কথা তো মসজিদে বসে হচ্ছে, মসজিদে বসে মিশে কথা। খোদবার মধ্যে 2 রাকাত নামাজ রয়েছে না, চিংড়ি মাছের হাট বসকে দে, হ্যাঁ শুনেছি বেগুনির দাম কমে গিয়ে। গতদিন হাটে এসেছি, তো ভাই বলতে হুজুর কফি লাও, আচ্ছা আগে এত 70-80 করে চিল্লতিস, লিতি পারতাম না, গা গরম করে বসতিস, এখন কফি লাও বলতেছিস কেন? বলতে থলে ধরো পয়সা পরে, কি ঝাঁটা লেগেছে। যা টাকা পয়সা সবজি বেচে করতিস, সারের দোকানদার পাউডার মেখে ঘুরতিস, সারের দোকানদার থাকলে আমার তার বলো কেলে মৌলবি আর ভেটে তুলিস না জানো। যা পয়সা হচ্ছে মালপত্র দেখেন আপনারা, কপি পাতা কপি একটা বড় 2 কিলো 2.5 কিলো ওজন, বলতে 10 টাকা, হুজুর লোবা নাকি? কি সব মানে গার ধারে গিয়ে গুঁতো মেরে বলতে হুজুর ফুলকপি সাদা ফটিকির মতন 10 টাকা। কি ঝাঁটা লেগেছে বলেন বাপ। তাহলে আমরা সারের দোকানে গেলি, বলতে সার কত? বলতে 40, একবার স্প্রে করলে 250। কি সর্বনাশ আব্বা। তাই অস্ত সারা জীবন শুনি, আমরা যত সময় পরিবর্তন না হব, আল্লাহ ঘাট ধরে পরিবর্তন করবে না। কারণ করতো যদি জান্নাত আর জাহান্নাম না রাখতো। গ্যারেজ তো 2টো রেখেছে, গাড়ি যখন রাস্তাতে চলে এরকম করে না, ওগুলো পূর্ণ হয়ে যায়, তাই নাট বল্টু ঠিক করতে হবে। গ্যারেজ এলে যাই থাকে কেঁদোই নাই, খোলা পোতায় ফেলো, ওরে আবার ঠিক করো, রং টং করো। এখন ও তো গাড়ি বলে লে যাচ্ছি, কিন্তু আঙ্গা গ্যারেজ কম নেই। আঙ্গা গ্যারেজ এই ইসলামিক এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজ। আমি আব্দুল্লাহ ইল মারুফ এদিন মেটিয়াবুরুজ ছিলাম, এদিনকে আপনার মিশনে পোড়াপাড়া মিশনে ছিলাম, মারুফ সাহেব আমি আসাম ত্রিপুরায় ছিলাম। আল্লাহর রহম, আমি 4-5 বার আসাম ত্রিপুরায় গিয়েছি। দমদম থেকে আগরতলা হয়ে ত্রিপুরা, আগরতলা, হীরাছড়া, ধর্মনগর, কৈলাসহর, বাগানগা, বদরপুর। কিন্তু বাড়ির ধারের লোক তো ওই সইতি বাদ দিন ওর কথা। ইমাম সাহেবের দিয়ে জলসা দেবেন, হাক্কানি আলেমের দিয়ে জলসা দেবেন, রাত্রি এখন ডাকাত বেরিয়ে গেছে বলো 30, 40, 50 এক জায়গাতে মেরে খাওয়ার আর টাইম নেই, পায়জামার দড়ি খুলে যাচ্ছে, দৌড়চ্ছে, বলতে ওখানে গেলি 40 মারবো। হুঁশিয়ার। দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে, আমার আওলাদ, আমার জেনারেশন, পূর্বপুরুষ যদি দান সাদগা খতম পড়ে, তদবির করে, দোয়ার মজলিস করে, মিলাদ মাহফিল করে
দাবি করে চেয়ে নেয় সিলসিলার অন্তর্ভুক্ত না বহির্ভূত। দাদা হুজুর টাকা চেয়ে নিত, বাবা দরগাপুরি হুজুর টাকা চেয়ে নিত, আমার ওস্তাদ পানিগড়া হাবেশ সাহেব হুজুর টাকা চেয়ে নিতেন না, বসিরহাটের আল্লামা টাকা চেয়ে নিতেন না, গোরাচাঁদ ওরফে আব্বাস আলী টাকা চেয়ে নিতেন না, আপনার জোয়ারে হান্নান হুজুর টাকা চেয়ে নিতেন না, চাঁদপুরি হুজুর গোলাম রসুল সাহেব টাকা চেয়ে নিতেন না। ভ্যানে যেত, ভ্যানে যেত। আর এখন গাড়ি আসতেছে 1 কোটি টাকা দামের গাড়ি। তোর বাপের টাকা। এই ছেলে পিলে গোমরা এরা বোঝে না, ওর গালে মাতে গজল বলতেছে, হুড়িগে একটু গজল বলতে বলতে আবুল বাসারের লাই 6টা গজল বলে বলতে কত 20। এরা সারাদিন ভিক্ষে করে গাড়ি এঁটকে ছাগল ধরে এর তার পকেট মেরে কত কি বেশি কম শুনিয়ে দড়ি ফেলে চাঁদা তুলে টাকা ভরে দিচ্ছে। আবুল বাসার তুমি রাক্ষস খাও। সকালবেলা ডেকোরেটাররা পয়সা পাবে, গ্রামের ইমাম সাহেবের বলতে হুজুর তোমার পরে হবে না, হিসাব হয়নি। কেই হয় না ভাই। গত 4 দিন আগে হাড়োয়া মিল্লাত গার্লস মিশনের পাশে ছিলাম আমি ভাই। তা আপনাদের আর কি বলবো, এর 4 ডবল লোক। আল্লাহ এত তাদের জ্ঞান বুদ্ধি, আপনারাও সুবুদ্ধি। আমি জানি জগৎপুর নতুন মসজিদের মুসল্লি আপনারা, আপনাদের ইমাম সাহেব সত্যি খুব ভালো মানুষ এবং শিক্ষিত মানুষ, ভালো জ্ঞান রাখে। আল্লাহ পাক জানিয়েছেন কোরআন শরীফের মধ্যে, অমা অতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা আমি তোমাদের জ্ঞান দিয়েছি সামথিং, তবে বেশি বাড়াবাড়ি করিস না। জ্ঞান সামান্য দেশে, আর সব জ্ঞান আল্লাহর রহমতের ভান্ডারে মজুদ। তুমি যদি পাত্র ভালো হও জ্ঞান দেবে, আর যদি মাতাল হও 3 বোতল টেনে সিথিয়ে শোয়া। ও সিথিয়ে শোবে আর হোক্কা হুয়া বলে হাকত থাকবে। আর কেত্তিকি কুকুর ঝগড়া বাজাত নন্তা পানি গিয়ে মুখি মারবে, আর ও মনে করবে আবার বোধহয় গোপালপুরের মাল ঢেলতেছে আমার। আহা রে, মদ হারাম, পায়খানা হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। বিয়ে করে স্ত্রীর পক্ষ থেকে দাবি করে জুলুম করে একটা সুতোর ভুঞ্জি চেয়ে নেওয়া আমার মতন টুকচো মৌলবী রবিউল মাওলানার ভাষণ নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলেছে হারাম, হারাম, হারাম। নেবেন না। পরের মেয়েটা দিচ্ছে, কোথায় বাড়ি কাকদ্বীপ, আপনার স্ত্রী হয়ে এসে বাপকে ছেড়েছে, মাকে ছেড়েছে, ভাইকে ছেড়েছে, গ্রামকে ছেড়েছে। আহ, তোমার কাছে এসে আব্বা বলছে, নূতন আব্বা, নূতন আম্মা, তাকে তুমি নির্যাতন করবে? তোমাকে মাসওয়ারা দিতে হবে হাসরের মাঠে। হুঁশিয়ার হয়ে যাও বাপ, সাবধান হয়ে যাও। শুধু নামাজ জান্নাতে নিয়ে যাবে না, তবে অবশ্যই নামাজ জান্নাতের চাবি। রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি সাল্লিম। আমি রাসূলুল্লাহ যে রূপে সালাত আদায় করি ঠিক এই রূপে নামাজটা তোমরা যদি আদায় করতে পারো, বেশক দয়ার জান্নাতের চাবি হবে। জোরে বলবেন না। কিন্তু ঠুকঠাক করে সেজদাতে বেরিয়ে যাচ্ছি। লম্বা জামা গায়ে দেওয়া বলিলাম না সহজ। একজনের লম্বা জামা গায়ে দেশ কেন? ভাই মাওলানা, আর ভাইটা হলো জেনারেল লাইনের। এখন ভাই মাওলানা ভাইয়ের জামা পরিষ্কার করতেছে, যে লোকটা সাধারণ জেনারেল লাইনের ছেলে ওর জামা কাপড় সব পরিষ্কার করতেছে। বিবিরি বলতে, আর একটা জামাও ভালো রাখিস নি, হাটে বাজারে কি গায়ে দিয়ে যাবো? তো তোমার বড় ভাই হুজুরির জামা গায়ে দিয়ে যাও। হুজুরির জামা তো লম্বা, ও সেই বড় পাঞ্জাবি গায়ে দিয়ে খেটকে ও হাটে গেছে। যেই গেছে আর মসজিদে আজান হচ্ছে মগরিবের, হাট চালাই তো গেছে, পা ধরছে ময়রাম, ধোবি তো অন্যদিকে ধো, সেই হাট চালার মসজিদে মক্তবরে সেখানে ধরছে। আর ওর গা সেদিন সে পার্মানেন্ট ইমাম আর নি, তো ইমাম নি তো নামাজ পড়াবে কেটা? হ্যাঁ, কেটা পড়াবে নামাজ? তো ওই তো হুজুর ওই কলে পা ধরছে। এখন এই যে লম্বা জামা গাইতে দাঁড়িয়ে গিয়েছে, ওরা তো জানে না। এখন ও গে ওরা এসে বলতেছে, হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর তাড়াতাড়ি আসেন, নামাজের সময় এসে যাচ্ছে, জৈব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন। এ তো জানে না, জাতি ভয় লেগেছে, জোর করে টেনে মেনে লিগেছে। ও গে দাঁড়িয়ে গেছে, গা তো কেঁপতেছে পাঁটা ছাগলের মতন। গে দাঁড়িয়ে গে কি কমনে করবে, পয়লা সূরা ফাতিহা জায়া করে একটুখানি সেলগি রুকুতি গে সোনারবিল আলাবাদ দিয়ে উঠে দৌড়, উঠে আউট। হেসো না বাপ, হেসো না। এখন এরা সোনাবিল আলা সোনাবিল করতে করতে হেরা 3 বার নাই 5 বার বলে লো, তো এ তো 50 বার হয়ে গেছে, ইমাম ওঠে না কেন? এখন এক সালাক মুখ কাজ করে দেখে, বলতে ওঠ তোরা, ইমাম নেই। আব্বা কি ঝেঁটা লেগেছে বাপ। ও বাবাজিরা, ভাইরা, সোনার মানিকেরা, কান খাড়া করে শুনে নিন, দ্বারস্থ হব আল্লাহর। সম্রাট শাহজাহান বাদশার দরবারে যেমন ভিখারিটা
সেদিন থেকে পরিবর্তন হয়েছিল, ফিরে এসেছিল। ও বাবাজিরা ভাইরা, কান খাড়া করে শুনে নিন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জীবনটা বেটে দিয়েছে বাবা, জীবনটা বেটে দিয়েছে বাবা। ও বাবাজিরা ভাইরা, আপনাদের পায়ে ধরে বলে যাই, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রয়েছে ওই ঘরটা জান্নাতের টুকরো হয়ে আছে। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, কুটকুটুনি, ঝগড়া হয় ওই ঘরটা জাহান্নামার মতো দাউ দাউ করে জ্বলছে। রাসূল বলল, স্যাক্রিফাই করো, বিনিময় করো, শান্তি আনার জন্য বিভিন্ন প্রসিডিওর অবলম্বন করো। ও বাবাজিরা ভাইরা, কোন স্ত্রী যদি তার স্বামীকে মিষ্ট কাহিনী, কোরআন হাদিসের বারাত, নাতে রাসূল গজল শুনিয়ে স্বামীর মুখে মুস্কি হাসি ফোটাতে পারে, আমার আল্লাহ ওই স্ত্রীর নাম আমলে সঙ্গে সঙ্গে 70টা নেকি দান করে। ও মা জননীরা, তাই নাম রাখবেন ভালো, নামগুলো ভালো দেবেন, কোরআনিয়া নাম রাখবেন, হাদিসের নাম রাখবেন। ও মা জননীরা, ইমাম সাহেবের কাছে যে নামের ডেফিনেশনটা জেনে নেবেন। ও মা জননীরা, এই সল্টু বল্টু পিন্টু ঝন্টু যেন এ নাম রাখবেন না। এক মা জানে না, সে রেখেছে, বলতেছে আমার ছেলের নাম আজ থেকে খিঞ্জির আলী। এই তোরা শুনেছিস আমার ছেলের নাম কি দিছি? খিঞ্জির আলী। হুজুর পড়তেলো কোরআন শরীফই খিঞ্জির রে, পাশে আলী জুড়ে দিয়েছে। ইমাম সাহেব পরে এসে বলতে, চাচি চাচি কি করে বাস ফেলেছো তুমি? ও চাচি, খিঞ্জির মানে বুনসর আর আলী মানে বড়, তোমার ছেলে হয়েছে বড় বুনসর। কি করে ঝাঁটা লেগে দেখো তুমি। ও মা জননীরা, আপনাদের পায়ে ধরে বলে যাই, হাসরের মাঠে আল্লাহ পাক হাঁক দেবেন, ওগো আমার ঈসার মা, ঈসা নবী আমাদের সঙ্গে হাসর নাসর হবে বাবা। পৃথিবীর জমিনে 4 জন বেঁচে রয়েছে, জঙ্গলে বেঁচে আছে ইলিয়াস আলাইহিস সালাম, ইনি হবেন নবী নবী নবী। জঙ্গলে বেঁচে আছে ইলিয়াস নবী, পানির ভিতরে বেঁচে রয়েছে খেজর আলাইহিস সালাম, ইনি নবী না পীর না, কিতাবে পড়েছি উত্তম চরিত্রের মানুষ। ও বাবাজিরা ভাইরা, দ্বিতীয় আসমানে বেঁচে রয়েছে বাবা, দ্বিতীয় আসমানে বেঁচে আছে যে ওষুধগুলো আমরা খাই, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন মেডিসিন, রোগের দাওয়া সেপা হিসাবে এই ওষুধটা আল্লাহ নাজেল করেছিল নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস নবী দ্বিতীয় আসমানে বেঁচে আছে। ও বাবাজিরা ভাইরা, চতুর্থ আসমানে বেঁচে রয়েছে আল্লাহর কাছে যার দাবি দোয়া কবুল হয়েছিল রব্বিল আলামিন আল্লাহ, আমি নবী ঈসা না হয়ে যদি আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মতে পৃথিবীতে আসতাম, আমি নবী ঈসা আমার জীবনটা ধন্য বেনে যেত বাবা। ঈসা নবী চতুর্থ আসমানে বেঁচে রয়েছে বাবা। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, কান খাড়া করে শুনে নিন, শুনে নিন। এই মুনাফিকের কথা বলছিলাম, রাসূল আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুনাফিকদের বেশি বেশি করে ভয় করতেন, সাহাবাদেরকে বলতেন, ও আমার সোনা সাহাবীরা, তোমরা মুনাফিক থেকে দূরে থেকো, কেননা চক্রান্তকারী হলো মুনাফিক, তোমাকে যখন তখন ফাঁসিয়ে দেবে। আল্লাহর নবী বলেছিল, ও আমার সোনা সাহাবীরা, তোমরা মুনাফিকের সঙ্গে চলো না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই মুনাফিকের জায়গা আমার আল্লাহ দিয়েছে। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানালাম, এদের জায়গা হবে জাহান্নামার তলদেশে, এদের পানির খোরাক হবে, এদের খানা পিনার ব্যবস্থা হবে নাহারুল ফুতা, মায়েদের বোনেদের মায়েদের নাপাক রক্ত, নাহারুল ফুতা, ওই নাপাক রক্তগুলো এদের যখন পানি পিপাসা লাগবে খেতে দেবে বাবা। ও বাবাজিরা ভাইরা, মুনাফিক কেমন করে চিনবো? কথায় কথায় মিথ্যা কথা। আসসালামু আলাইকুম বাবু, ভালো আছেন? যখন আপনি সরে যাবেন, আপনাকে সরিয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বলবে, যন্ত্রটা কেমন তুই চিনিস? এই হলো মুনাফিকের চরিত্র, কথায় কথায় মিথ্যে কথা। আপনার সামনে খুব সাধুবাদ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাবু ভালো আছেন? যেই পেশেন্ট ফেরাবা, লোকের সঙ্গে বলবে, কিরম যন্ত্র জানিস? সঙ্গে সঙ্গে রুট চেঞ্জ, সঙ্গে সঙ্গে হুঁশিয়ার। মুনাফিক সব থেকে শত্রু, সব থেকে শত্রু। আব্বা অস্ত সারা জীবন শুনে, বিশেষ করে এই কচি কিশোরেরা, বাচ্চারা
ওখানে এই সর্ষে খাতে ড্যান্স নাতে 12টা বেজে গেছে। আমার বাবু বলছে সুতরাং আর না, বন্ধ কর দেই, বন্ধ করে দেবো না চালাবো? জি। আমার ভাই বলতে চালাও। আহারে, আমার বাচ্চারা দিয়েছে ভাই, এতে হিংসা করব না। ছোট হুজুর বলতেন হিংসা নিজের নেক আমলগুলো কুরে কুরে খায়। একটা বস্তায় যখন ধানের বস্তায় ইঁদুর লাগে, ইঁদুরির পেট কি বিরাট বড় হাতির মতন? ইঁদুরির পেট ছোট না? ও চারিদিক কাটে বস্তাটা, তুষ তুলে দেয়, কিন্তু খায় অল্প, হসফস করে। তো শরীর একটা বস্তা, এতে মিনিকেট ধান দেওয়া রেস, কারোর মোটা রেস, কারোর লীলামতি রেস, যে যেমন মানুষ ঢুকে রেখেছি সে তেমন। এই বিচার হাসরের মাঠে, দুনিয়ায় হবে না, হাড়োয়া থানা না, ভিডিও না, যে ওখানে একটু ঘুষ মারবো 10,000 জান্নাতের জন্যে, ডায়েরি ফেলে দেবে শুধু। সুতরাং একটুখানি বুঝি ভাব। তাই ওই ইঁদুরির পেট ছোট, খায় কম, ছড়ায় বেশি। হিংসা নিজের নেক আমলগুলো কুরে কুরে খায়। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুক্তানাল ফাকুরা। আর যদি অহংকার করি, অহংকার নিজের সুবুদ্ধি সম্পন্ন জ্ঞানগুলো ধ্বংস করে। অহংকার, আমি শক্তির অহংকার, অর্থের অহংকার, শিক্ষার অহংকার, তোমাকে চিৎ করে দেবে। ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। দুলাল বাবু আর রমজান বাবু হেলিকপ্টার কিনতে গেল, শুনিলে বাপ, শুনিলে? আরে আহা, কোথায় কোথায় তুমি? মোহাম্মদ রফিক শুধু বোর কাছে বলতেছে, স্বপ্ন দেখাচ্ছে, ও বিবি, বিবি আমার ক্যাসেট গুলো বন্ধ করতে পারো, আমার তুলো ধুনতেস। কেন? গান হারাম। মোহাম্মদ রফিকি লাহোরে বাড়ি, বৌরি বলতেছে আমার ক্যাসেট গুলো মুছে দিত বলো, যে ককটি লাগে ব্যাংকে তুলে দিয়ে দাও। আমার ক্যাসেট শুনে শুনে মানুষের চরিত্র সব শেষ হয়ে গেছে। কোনো অজ শুনে কারুর বলেছে? মোহাম্মদ রফিক তার বৌরি স্বপ্ন দেখাচ্ছে, আব্বা আজকের মানিকতলায় সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ দাদা হুজুরের ওস্তাদ বাঘের সঙ্গে লড়াই করেছে। বাঘের সঙ্গে লড়াই, কুকুর এককে আষাঢ়ে বাঘ মেরে ফেলেছে। মানিকতলার মানুষ তাজ্জব, বলতেছ তুই জাদুকর, তুই ম্যাজিশিয়ান। জাদুকর নয়, জাদুকর হয় কর্নেলা কাফের। আল্লাহ পাক আমার ইজ্জত দিয়েছে, কোরআন শরীফে জানিয়েছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা পীর হয়, আল্লাহর যারা বুজুর্গ হয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব কন্ট্রোল করে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। ছেলে যদি বাপের কথা শোনে, বাপ মনে হয় বাবুকে একটা এনে বাড়ির পাশে দিয়ে রাখি। আর ছেলে যদি 3 বোতল টেনে এনে মারে ঠেঙায়, বাপের ঠেলায়, শুধু বাপ বদদোয়া করে, আল্লাহ কখন রাস্তায় খায় করবা, আল্লাহ কখন ওর খায় করবা। আমাদের কচুয়ার লোকনাথ মন্দির জানেন তো? আমার করুলিয়ায় বাড়ি। কচুয়ার লোকনাথ মন্দিরের অপোজিটে দেখবেন একটা লম্বা বউ চপ ভাজে, যাবেন কালকেরই। দিস ইজ নট টু পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ইট ইজ ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এটা ধর্মীয় মঞ্চ। আদারওয়াইজ আই কুড নট নট এভার নট এ টেলেলাই রবিউল মাওলানা। বাজে কথা, মিথ্যে কথা বলে জলসা করে না। চ্যালেঞ্জ, কচুয়ার লোকনাথ মন্দিরের অপোজিটে লম্বা বৌদি, স্বামীর নাম অসিত সাঁপুই, একটা হাত কাটা, বাপের নাম জামিনী সাঁপুই, আমার বাড়ির পাশে মদ খেয়ে খেয়ে এসে ডেলি বাপের মারত। বাপ সহ্য না করতে পেরে খোদার কসম বদদোয়া দিয়েছিল, আল্লাহ তোর এই হাতটা ভগবান কখন জহরে কহরে যাবে। রাত্রি, সেই রাত্রি স্বরূপনগর বাস স্ট্যান্ডে কানাই ভদ্রলোক তার নাম, তার জেটি শস্যে ভাঙানে কল, জেটিতি খোল মাড়াই করার কাজ করত, মাত্র 60 টাকা লেবারে কাজ। রাত্রি বেলা বাপকে ঠেঙিয়ে যখন লেবারে করতে গেল, ডান হাতটা যে হাত দিয়ে মেরেছিল, আল্লাহর কসম খেয়ে বলি ডান হাতটা জেটির মধ্যে ঢুকে গেল। মিস্ত্রি সেলফ ফেলতে ফেলতে বেলচে দে, হাতটা কেটে দে, বসিরহাট বদরতলায় নিয়ে গেল, ট্রান্সফার করলো আরজিকার রেফার করলো পিজি, সেখানে যে হাত কেটে বাদ গেল। বাপের অভিসম্পাদ। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুমা জান্নাতুকা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত। মা বাপ যদি দোয়া করে, কোনো পীর সাহেব যদি বদদোয়া করে, কেউ জাহান্নামে যাবে না। মা বাপ যদি বদদোয়া করে 100% জাহান্নামী। বিদ্যুতের গতিতে মা বাপের দোয়া কবুল হয়। কোনো বাপ, আপনাদের পায়ে ধরে বলি, সন্তানের যতই চোর হোক, বদমাইশ হোক, মদখর হোক, অভিশাপ দেবেন না, তাকে বোঝাবেন, অভিশাপ দেবেন না। মায়ের দোয়া, বাপের দোয়া বিদ্যুতের গলিতে কবুল হয়। আল্লাহ রসুলের সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা, শোনা আছে?
আবু হুরায়রা রাসূল প্রেমিক সাহাবী, নবীর দরবারে এসে কুলি ফেলতো, বাড়ি খেত ভাত, আর নবীর দরবারে এসে ভাত পানি কুলি ফেলতো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছে, আপনি মদিনার বিচারক, আপনি বিচার করুন আমার মায়ের বিরুদ্ধে, আপনি বিচার করুন। আল্লাহর রাসূল বলেছিল, ও আমার কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রা, আমি রাসূল হতে পারি কিন্তু মায়ের বিরুদ্ধে বিচার করার, নালিশ করার যোগ্যতা আমি রাসূলুল্লাহ আমার নাই। জোরে বলুন। ও বাবাজিরা, ভাইরা, সোনার মানিকেরাম, আমি আবু হুরায়রার জীবনের দিকে যাব না। আমার তরুণ কিশোরী জেহাদি বাচ্চাগুলো পবিত্র কবরস্থানকে নিয়ে পবিত্র আত্মা রুহের শান্তির জন্য এ মজলিস কায়েম করেছে গো বাবা। ও বাবাজিরা, ভাইরা, গ্রামবাসীর সহযোগিতায়, যুবক বৃন্দের পরিচালনায়, তরুণ তরুণীর পরিচালনায়, মা বোনেদের পরিচালনায় ঐতিহ্যবাহী ইসালে সাহেব অনুষ্ঠিত হয়েছে। ইসালে মানে পৌঁছে দেওয়া, সব মানে দোয়া দোয়া দোয়া। কাদের জন্য দোয়া করব? আমাদের ছেড়ে যারা চলে গেছে আর ফিরে আসবে না, কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, কেউ আর ফিরে তাকাবে না। ও বাবাজিরা, ভাইরা, সময় সংক্ষেপ, আপনাদের কাছে অনুরোধ করি, এই জলসায় আগামী বছর চালাবে আমার ছোট ছোট ভাইরা। আমরা হিংসা না করি, দ্বন্দ্ব না করি, বিভেদ না করি। কে আছেন আমার রাসূল প্রেমিক নবীর সৈনিক? 500 টাকা একজন দেবেন বাবা, 500 টাকা আমার নবীর ভালোবাসায় দেবেন বাবা। 500 টাকা কে দেবেন বাবা? আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা জলসা